এইভাবে কাতলা মাছের ঝোল বানালে আঙুল চাটতে বাধ্য হবে। 5 মিনিটে পারফেক্ট কাতলা মাছের ঝোল সিক্রেট রেসিপি। হোটেল স্টাইলে কাতলা মাছের ঝোল ঘরেই বানানো সহজে। কাতলা মাছের ঝোল বানালে ভাত ফাইনালি শেষ তো হবেই। গ্রাম স্টাইলে কাতলা মাছের ঝোল দারুণ স্বাদ। আর দেরি না করে অতি অবশ্যই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। বাই তবে আপনারা দেখছেন এখানে কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল বানানোর জন্য বেসিক্যালি আমাদের আলু এবং ডাঁটা লাগছে। সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে ওয়াশ করে নিয়েছি, আলুটা কিন্তু ফালি ফালি করে নিয়েছি। ওই 2টা আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো লাগছে। তারপরে একদম বেসিক মশলা ঘরোয়া উপকরণ, এই যে জিরার গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সল্ট, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ব্যাস আর কিছু মশলা লাগছে না। তাহলে কাতলা মাছের ঝোল বানানোর জন্য মাছ লাগছে। কাতলা মাছ অলমোস্ট আমি ওয়াশ করে ম্যারিনেশন করে রেখেছি। বেসিক মশলা হলুদের গুঁড়া আর সল্ট দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আচ্ছা, একদম ক্রিসপি ভাব কিন্তু মুচমুচা করে মাছটা ভাজলে হবে না, জাস্ট ওই 50% ভাজা হলে একদম হালকা কালার আসবে, ব্যাস তারপরেই হচ্ছে কাতলা মাছটা ভাজা হয়ে যাবে। কাতলা মাছটা ক্রিসপিভাবে ভাজতে কেন বারণ করছি, ওর কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কাতলা মাছ এমনিতেই অনেক টেস্টি হয়, সেক্ষেত্রে হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তারপর ওই ভেজে রাখা মাছের তেলটাই আমি আজকে অ্যাড করেছি ওই রান্নাতে। আচ্ছা, ফার্স্ট আমি কাশ্মীরি শুকনো মরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজও অ্যাড করে দিলাম তেলটার মধ্যে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমই রাখতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না হালকা পিঙ্কি কালার আসছে ওয়েট করতে হবে। পেঁয়াজ কিন্তু অতিরিক্ত ফ্রাই করলে একদম তরকারি নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে অতি অবশ্যই মাথায় রাখতে হবে পেঁয়াজের ফ্লেভারটা জাস্ট হালকা বেরাবে আর কালারটা হালকা পিঙ্কি হবে। তারপরেই ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য 1 মুঠো কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। মরিচগুলো মাঝখান থেকে চেরা লাগিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু ঝাল মরিচের গুঁড়ো অ্যাড করবো না, সেক্ষেত্রে কাঁচা মরিচের কোয়ান্টিটিটা একটু বেশিই নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচের কোয়ান্টিটি মাইনাস করতে পারেন, তারপরে হচ্ছে ঝালমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আচ্ছা, মরিচটা অ্যাড করার পর ওই 2 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে এই যে সজনে ডাঁটা আর আলুটা কিন্তু অ্যাড করে দিলাম। আপনাদের কিন্তু 6 থেকে 7 মিনিট মতো এইভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে একটু মেশে রাখতে হবে। আচ্ছা, 6 থেকে 7 মিনিট কষানোর পর দেখলাম একটু মাখো মাখো হয়ে এসছে পেঁয়াজের সাথে, একেবারে চিপকে গিয়েছে আলু সজনে ডাঁটা সব কিছুটা। তারপরেই হচ্ছে সল্ট দিলাম টেস্ট অনুযায়ী, ওই 1 টিস্পুন আপের একটু বেশি। তারপরেই হচ্ছে একটু পানি দেবো, নিচে হালকা হালকা ধরে ধরে আসছিলো। ফার্স্ট থেকে কিন্তু আমি অয়েলের মধ্যেই কিন্তু আলু সজনে ডাঁটা সবটাই কিন্তু কষাচ্ছিলাম, সেক্ষেত্রে একটু পানি লাগলো। তারপরেই হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর টেক্সচারটা কিন্তু হালকা হালকা মানে গলতে স্টার্ট হয়েছে। এসটি অ্যাড করবো বেসিক মশলাগুলো কালারের জন্য, হলুদের গুঁড়া, সাথে কিন্তু ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ব্যাস। আর আমি কিন্তু জিরার গুঁড়াটা শেষেই অ্যাড করি, সমস্ত রেসিপিতে আপনারা নিশ্চয়ই জানেন। আর সাথে কিন্তু একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করলে মশলাটা কিন্তু মানে ধরে যাওয়ার সম্ভাবনা কম থাকে, সেক্ষেত্রে পানিটা দিলে কালারটাও কিন্তু অনেকটা লাজবাব আপনার সুন্দর আসে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণেই কিন্তু কালারটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেল, লোভনীয় ব্যাপার হয়ে গেল। যাই হোক, আরও একটু পানি অ্যাড করলাম। তারপরে মশলাগুলো দেওয়ার পর ওই 3 থেকে 4 মিনিট মতো কষাতে হবে। কাঁচা মশলার যেহেতু স্মেল থাকে যদিও বা, সেক্ষেত্রে তারপরেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু অলমোস্ট সজনে ডাঁটা আলু কিন্তু কষানো শেষের পর। এখনও কিন্তু 2টা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। কি আপনাদের মনে নাই তো? আমি জানতাম আপনাদের মনে নাই, ধ্যান দিয়ে দেখেননি তো। টমেটো বাকি আছে আর জিরার গুঁড়া। যাই হোক, টমেটো কিন্তু একটু শেষের পথেই অ্যাড করলাম, যাতে দেখবেন কাতলা মাছের ঝোলের মধ্যে টমেটো যখনই মানে পাতের মধ্যে আছে, ভাতের প্লেটের মধ্যে, তখন কিন্তু বেশ ভালো লাগে। টমেটোটা পুরোটা গলে গলে যাবে না, একটু আস্তে আস্তেও থাকবে আর একটু গলেও যাবে, সেক্ষেত্রে টমেটোটা এই শেষের পথেই অ্যাড করলাম। টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু গলতে স্টার্ট হয়ে গেছে। তারপরেই হচ্ছে এখানে জিরার পাউডার অ্যাড করব। আমি কিন্তু জিরার পাউডার একটু বেশি ভালোবাসি আর কি, ফ্লেভারটা যাতে অ্যাক্টিভ থাকে। আচ্ছা, 1 টিস্পুন আপে একটু বেশি আর কি, ওই চামচ ভর্তি করে নিলেই হবে আর কি। তারপরে আবারও কিন্তু একটু পানি দিলাম ভালো করে, যাতে মশলাটা মানে জিরার গুঁড়াটা সমস্ত আলু টমেটো সজনে ডাঁটার সঙ্গে মিশে যায়। আর এই স্টেজে আমি একটু সল্টটা চেক করে নিচ্ছিলাম। যাই হোক, একদম পারফেক্ট ছিল। আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর টেক্সচারটা হয়েছে, তাই না? যাই হোক, এরপর হচ্ছে পানি অ্যাড করবো। যদিও বা কাতলা মাছের ঝোল বানাচ্ছি, ঝোল মানেই তো ঝোল, মানে পানির কোয়ান্টিটি একটু বেশি লাগে, সেক্ষেত্রে এখানে 2 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করবো।
আচ্ছা, পানিটা অ্যাড করার পর খুব ভালোভাবে কিন্তু কড়ার চারপাশটা দেখেন মশলা কিন্তু চিপকে আছে, সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একদম পানির সাথে কিন্তু একদম ভালো করে কিন্তু নামিয়ে নিতে হবে। হাতার সাহায্যে একটু জাস্ট ট্রাই করলাম আর কি। যাই হোক, যদিও বা কড়ার সাইডে সাইডে মশলাগুলো লেগে আছে, ওতেও কিন্তু অনেকটা ফ্লেভার থাকে। তারপরে হচ্ছে ঢাকা অফ করে আমি ঘড়ি ধরে 5 মিনিট মতো ওয়েট করলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসছে, একদম পারফেক্ট। তো ফাইনালি কাতলা মাছের ঝোল আমার শেষের পথে। বাকি আছে ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু 5 পিস মাছ নিয়েছিলাম, তো এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। আর মাছটা দেওয়ার পর ওই 3 থেকে 4 মিনিট মতো আপনাদের গ্যাসের ফ্লেম একটু হাই ফ্লেমে রাখতে হবে। তারপরে যখন 5 মিনিট কমপ্লিট হয়ে যাবে, লো ফ্লেমে করে 2 মিনিট রাখলে কিন্তু ফাইনালি আমাদের কাতলা মাছের ঝোল রেডি। তো ফাইনাল লুক হচ্ছে এটা। আমি কিন্তু আলুটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, একদম সফটলি হয়ে গেছে। যাই হোক, আমার কিন্তু কাতলা মাছের ঝোল রেডি। ফাইনাল লুকটা কিন্তু দেখার জন্য ওয়েট করুন। এতক্ষণ ওয়েট করলেন তো আর একটু জাস্ট ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক হচ্ছে এটা। তো প্রায় 1:30টা নাগাদ বেজে গিয়েছে। মা তো ওইদিকে চেঁচাচ্ছে কখন হবে নাকি শুকনা ভাত খেয়ে উঠে পড়বে। যাই হোক, প্লেটিং করছি। আর অতি অবশ্যই ফ্রিজ করতে হবে কুচানো ধনেপাতার সাহায্যে। এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।